গ্রাম বাংলার এক অন্ধকার রাতের গা ঝমঝমে গল্প বলছি। এই গল্পটি এক অভিশপ্ত পুকুর আর এক অশরীরী ছায়াকে নিয়ে। নির্জন রাতের বাঁশ বাগানে ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় ২০ বছর আগে, ময়মনসিংহের এক গ্রামে। গ্রামের শেষ মাথায় ছিল এক বিশাল পুরনো জমিদার বাড়ি, যার নাম ছিল চৌধুরী ভিলা। সেই বাড়ির পেছনে ছিল এক বিশাল দিঘি, যার পানি ছিল কুচকুচে কালো। গ্রামের মানুষের বিশ্বাস ছিল সেই দিঘিতে এক অবাধ্য জিন বাস করে। সেই গ্রামেরই এক সাহসী যুবক ছিল রতন। সে এসব ভূত প্রেত বা জিনে বিশ্বাস করতো না। একদিন বন্ধুদের সাথে বাজি ধরে সে ঠিক করলো অমাবস্যার রাতে একা ওই দিঘির ঘাটে বসে থাকবে। রাত যখন নিঝুম, রাত তখন প্রায় ১২টা। চারিদিকে ঝিঝি পোকার ডাক আর মাঝে মধ্যে শিয়ালের হুক্কা হুয়া। রতন টর্চ হাতে দিঘির ঘাটে গিয়ে বসলো। প্রথমে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ রতন খেয়াল করলো বাতাসের গন্ধ বদলে গেছে। চারপাশে কেমন যেন পচা মাংস আর তীব্র আতর একটা মিশ্র গন্ধ পাওয়া যাচ্ছে। হঠাৎ সে দেখলো দিঘির মাঝখানে পানি স্থির থাকলেও এক জায়গায় ছোট ছোট বুদবুদ উঠছে। রতন টর্চের আলো ফেললো সেখানে, যা দেখলো তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। সেই অদ্ভুত দৃশ্য, পানির ভেতর থেকে উঠে আসছে বিশাল এক ছায়া। ছায়াটি প্রায় ১০ ফুট লম্বা। কোনো সাধারণ মানুষের আকৃতি নয় এটি। তার হাতগুলো অস্বাভাবিক লম্বা এবং গায়ের চামড়াটা অনেকটাই ছাই রঙের। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো, আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে। রতন পালানোর চেষ্টা করলো, কিন্তু দেখলো তার পা মাটিতে আটকে গেছে। সে এক চুলও নড়তে পারছে না। সেই ছায়াটি ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে এলো। বাতাসে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, যা কোনো মানুষের গলা হতে পারে না। রতন, তুই জানিস না এই সময়টা আমাদের? কেন এসেছিস সেখানে? রতন দেখলো সেই ছায়াটি বা জিনের অবয়বটি মুহূর্তের মধ্যেই তার রূপ পরিবর্তন করছে। কখনো সে রতনের মৃত বাবার মতো দেখতে হচ্ছে, আবার কখনো এক বীভৎস পশুর মতো। জিনটি তার দিকে লম্বা হাত বাড়িয়ে দিল। রতন বুঝতে পারলো সে এক মায়াজালে আটকা পড়েছে। সেই মুহূর্তে গ্রামের মসজিদের আজানের ধ্বনি দূর থেকে ভেসে এলো। আজানের শব্দ শোনা মাত্রই সেই ছায়াটি এক